এখন আমার ঘর তো সব পরিষ্কার করা হয়ে গেছে, এই কাপড়গুলো খালি গুছাতে হবে এখানে। আর আজকে আমরা আসানসোল থেকে আবার বর্ধমান চলে যাব। আজকে আমার ছেলের এক্সাম আছে, দিতে গেছে এক্সাম, একটু পরেই চলে আসবে। 2:30 বাজছে এখন। আপাতত এখন যাচ্ছি আমি গোসল করতে। তুমি যাচ্ছ সাফিনকে আনতে? আচ্ছা, ব্যাগ দেবো নাকি? হ্যাঁ, ব্যাগ দেবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে খুব ভালো আছি। সকাল থেকে উঠে যা কাজ করা ছিল সেগুলো তো একটু করে নিয়েছি। মানে সকাল, রমজান মাসে আমাদের সকাল মানে 12টার সময় হয়। তো তারপরে একটু গা ধুয়ে নিয়ে একটু নামাজ পড়ে নিলাম, জোহরের নামাজটা পড়ে নিয়ে কোরআন শরীফ একটু পড়ে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়ে নিয়েছ? কেমন হলো এক্সাম? ভালো। আজকে একটু লেট হয়ে গেল আমার কিচেনে আসতে। তা ওয়াটারমেলন এনেছে। ফ্রুটস আমাদের ঘরে কমই খায় এরা, রোজা খুলে ওঠে, ওই জন্য আমি আনাইও কম। একটা পেয়ারা এনেছে, পেয়ারাটা যা বড় খেয়ে শেষ করা যাবে না। আর গ্রেপস এনেছে, এই কটাই বলেছিলাম আমি। এরা বেশি খুব একটা ফ্রুটস ভালোবাসে না। ওয়াটারমেলনটা আমরা সবাই খুব ভালোবাসি, ওয়াটারমেলনটা মাস্ট থাকবেই এটা। আর অল্প কিছু পেঁয়াজ, শসা এগুলো দরকার ছিল। আজকে তো আমি আসানসোল আজকে তো আমি বর্ধমান চলে যাবো, ওই জন্য আরোই কম জিনিস আনিয়েছি। তারপর এখানে আমি ফার্স্টে কিচেনে যেসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলো, সবজি ফল, সেগুলো সব নিয়ে এলাম। নিয়ে এসে এখানে একটু ডালটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ডালটা চাপিয়ে দেবো ডাল সিদ্ধ করতে। তারপর বাকি সব বাজারগুলোও গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নাঘরের কাজ স্টার্ট করে দিয়েছিলাম। যাই হোক, আপনারা আমার ভিডিওটা যদি এতদূর দেখে নিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। একদিকে ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর একদিকে ডিম সেদ্ধ চাপিয়েছি। এটা ডিমটা দিয়ে আমি করবো, ডিমের চপ বানাবো। এখানে সব রেডি করে রেখে দিয়েছি, ডিমের চপ করবো, বেসন গুলে রেখে দিয়েছি। আমি এটা একটু অন্য ধরনের ডিমের চপ করি, এটা আমার শাশুড়ি মাও করতেন। ডিমগুলো সেদ্ধ করে ডাইরেক্ট এতে ডুবিয়ে ভাজবো। আর এখানে পেঁয়াজিটার ব্যাটারটাও রেডি করে রেখে দিয়েছি। এখানে আমার মেয়ে সব কাটাকুটি করছে। এখানে আমি পেঁয়াজিগুলো এবার ভাজতে স্টার্ট করে দিয়েছি। এটা তুলে নিই এবারে। আজকে শর্টকাটওয়ালা যেগুলো রেসিপিগুলো আছে সেগুলো করেছি আমি, যেহেতু আমার যাওয়ার আছে বর্ধমান, একটু তাড়াহুড়ো আছে না, এই ডিমের চপটা করেছি। তাহলে আমি তো অন্য সময় এগ ডেভিল করি। এখানে আমার বাচ্চা নামাজ পড়ছে। এটা কি করছে? এটা ঘুমাচ্ছে। তুই মাথায় হাত বুলাচ্ছিস আর ও ঘুমাচ্ছে। এই গোল্ডি, এই গোল্ডি, তোর কত বাচ্চা হয় গোল্ডি? খালি বাচ্চা হবে, আর বাচ্চাগুলো মরে যায় এর, বেচারা। হ্যাঁ বাবু। হাই ভাইয়া, কেমন আছিস? হ্যাঁ, আমি বলছি চোখের ড্রপ দেওয়া যায়। এবারে বাকিগুলো সব ভেজে নিই। ইনি হচ্ছেন আমাদের ডাক্তার চাচা শ্বশুর, খুবই ভালো মানুষ একদম। বাস আর দোকানে ফুল হয়ে গেছে কড়াই। এখানে পেঁয়াজিগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এবারে ডিমের চপগুলোকে ভেজে নিই ফটাফট। টাইম হয়ে এসছে একদম, 10 মিনিট কমিয়ে 40 হয়েছে। আমি প্রথম ভাবতাম এটা আবার কি ডিমের চপ, কেন কি আমার মা সবসময় এগ ডেভিলটা করতো দিয়ে। তারপর খেয়ে দেখলাম বেশ মজাই লাগে। তো আপনারাও ট্রাই করতে পারেন এটা। স্ক্রিন টাইম কম থাকবে, ইজি রেসিপি হিসেবে এটাকে বানাতে পারেন। আপনাদের মধ্যে কে বানান, যদি কেউ বানিয়ে থাকেন তোমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। ডিমের চপ, ইয়েস। আর এই ডিমের চপটা তেলে ছাড়ার সময় সবসময় গ্যাসটাকে কম করে রাখবেন, তা নাহলে এমন ফাটবে ডিমগুলো না, মানে বলার মতন নয়, পানিশমেন্ট হয়ে যাবে। সাফিন, তুমি ব্রেড সেকতে পারবে? পারবো না। পারবে? এখানে টেবিলে বাটার রাখা আছে। হ্যাঁ, আজকেরটা আপাতত রেডি করে দিয়ে যাচ্ছি আমি। আর এখানে একটু বেশি করে চা করে নিচ্ছি আমি, ফ্লাক্সে ভরে রেখে যাবো। ঠিক আছে, আমরা যা খাবো, বাকিটা ফ্লাক্সে ভরে রেখে যাবো। তুমি আর দাদু সাইডিতে খেয়ে নেবে। আজান হলে তো শুনতে পাবো। এটা নুন মাখাতে হবে ওটাই। টমেটো দিসনি কেন? টমেটো ইজ আ ফ্রুট। সব টমেটোগুলো সাফিনের ছোলাটাতে ঢুকিয়ে দিয়েছে। আমি এটা তো ঠিক, আমি কেটে রাখছিলাম, তুমি এসে ছোলা
ঠিক আছে, বিনা টমেটো খাওয়া যায়। চলো, নুনটা তো দাও কমসে কম। না, নুনটাও দেবো না। নুন দাওনি না? না, ওটা আফিফা মাখাই রোজ না। একটুখানি দোয়া করে নি, ফটাফট আল্লাহ পাকের কাছে চেয়ে নি। আর দোকানে গো সমোসার দোকানে এই হালিম, আজবি হালিম, চিকেন হালিম, ডালিম ডালিম ডালিম। সিজন এখন পেয়ারাগুলো কি সুন্দর পিঙ্ক কালার, পিঙ্ক কালারের টেস্ট কি জানি। কি হয়েছে তোর আজকে? চাগান হচ্ছে। চলো, এখন একটু আগে নিয়ে এলো হালিম। হালিমটা আমি খাবো কি দিয়ে? বাটি কই? বাটি বাটি আছে? অনেক বাটি আছে, খালি নিয়ে আসোনি তুমি। তুই খাবি? এখন খাবি না পরে খাবি? আমি এখনই খাবো। আমাকে হালিম খেতে খুব বড় টেস্টি লাগে। না, এর সঙ্গে এগুলো দেয়নি কেন? আদা দেয়, লেবু দেয়, ওগুলো কেন দেয়নি? নাকি দিয়েছে আমি চিকচিকিটার সঙ্গে ফেলে দিয়েছি, কে জানে। এনে আর দেবো? দেবো না? আমার মনে হচ্ছে আমি চিকচিকিটা করে ফেলে দিয়েছি। লেবুটা ফ্রিজ থেকে একটা লেবুতে না বাবু। এখন 8:30 বাজছে। পুরো কিচেন আমি সব ক্লিন করে নিয়েছি, জিনিসপত্র সব টুকিয়ে নিয়েছি। আর এগুলো তো আমি নিয়ে যাব ওখানে। এগুলো প্যাকিং করেছি, আমার সব ফ্রেম আছে সুন্দর সুন্দর, আমার মেয়েকে দিয়েছে। ওই ফ্রেমগুলো নিয়ে যাচ্ছি এতদিনে। এখানে সব ফুলদানি আছে, এর মধ্যে ল্যান্টার্ন আছে, এগুলো সব প্যাকিং করেছে, এগুলো নিয়ে যাবো। আর এটা আমি যেগুলো করেছিলাম 8 পিস আর্ট বানিয়েছিলাম হাতে, ওগুলো তো এতদিন নিয়ে যাইনি, এবারে নিয়ে যাব। আর যেহেতু আমার সাফনটা এখানে থাকবে, সোনা বাচ্চাটা আমার, আমি আবার কয়েকদিন পর চলে আসবো। দীপা ওর এক্সাম আছে, ওকে নিয়ে যাচ্ছি না আমি। ওই জন্য ওখানে ডাল, আর ফ্রিজে ওখানে সব খাবারগুলো ওদের আমি রান্না করে দিয়ে যাচ্ছি। এর মধ্যে ভাত আছে, এতে কিমা আছে, আর এতে আছে ডিম রান্না। এখানে ফ্রুটস কেটে রেখে যাচ্ছি ইফতারিতে খাওয়ার জন্য। এর মধ্যে ছোলা পুরো রেডি করে দিয়েছি লেবু ফেবু দিয়ে। খালি নুনটা দিইনি, নুন দিলে পানি কাটবে, ওই জন্য নুনটা দিইনি। বাকি সব রেডি করে দিয়েছি, অনেক কিছুই রেডি করেছি যাতে 2-3 দিন চলে যায় আরামসে। এবার আমি আমার এই আর্টের টেবিলটাকে গুছিয়ে নিই ফাটাফট, দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আমরা রেডি হয়ে গেছি, পুরো থকে গেছি, একদম অনেক থকে গেছি। ঘরদোর পুরো সব পরিষ্কার করে নিয়েছি। এখানে আর্টের টেবিলটাকে পুরো সব নিয়ে নিয়েছি। এবারে যাব, বেরোবো। এখন 9টা বাজছে। জিনিসপত্র যা ছিল এখানে সব ব্যাগগুলো বার করে রেখেছিলাম। আমার ছেলে আর হাজব্যান্ড নিয়ে গেছে নিচে। আমি একটু বসবো, পানি খাবো, খুব মানে থকে গেছি। ফোন থেকে লেগে আছে, এবার গুছানো গাছিনি। একবার এদিকে গুছিয়ে যাচ্ছে, একবার ওদিকে গুছিয়ে যাচ্ছে। ঠান্ডা পানি খাবো বসে বসে আগে, তারপরে যাবো আমি। নিজে তোরা, আমার বাচ্চাটাকে রেখে যাচ্ছে, আমার খুব মন খারাপ। বাবু, তুমিও স্যাড? ফিলিং স্যাড? আরে এসে 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে ওরা। এই যে 9:05 বেজে গেছে। এবার বেরোই, আমাদের পৌঁছাতে 11টা তো বেজেই যাবে শিওর। এই গোল্ডি, গোল্ডি, টাটা, বাই বাই, বাই বাই, বাই। চল তুই সে থাক চুপ করে, যাই। এবার আমার চাচি শাশুড়ির সঙ্গে দেখা করে নিই। লাগানো আছে বৌমা? খোলা যায়? খুলতে পারছি না তো, হচ্ছে না। লাগানো আছে, আসছি বৌমা। জারিয়া ছাড়তে চাই না, আরে টিপে ধরে থাকে। হ্যাঁ, টাটা জারু, জারু টাটা, আল্লাহ হাফিজ। এখন
এখন আমরা রানীগঞ্জে, এটা রানীগঞ্জে তো, হ্যাঁ, লিট্টি চোখার দোকান এখানে। এখানে ফেমাস লিট্টি চোখা পাওয়া যায় এখানে। এখন আমার হাজব্যান্ড গেছে ওদিকে চা আনতে, এই যে আসছে চা নিয়ে। চাটাও খুব ভালো হয়, চা ঢুকে গেছিলাম তখন, তো চাটা খেলে এখন টায়ার্ডনেসটা কাটবে, চুপ করে বসেছিলাম এতক্ষণ। নটা 5 আমরা বেরিয়েছিলাম, এতক্ষণ লাগতো না অ্যাকচুয়ালি। আমরা পৌঁছে গেছি, পুরো 2 ঘন্টা লাগলো আসতে আজকে। আমরা জাস্ট এইমাত্র পৌঁছালাম ঘরে। তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।